আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান মে দিবস উপলক্ষে আজকে মার্কেট বন্ধ। তো আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী আসলে যারা আমার ভিডিও শুনেন, আপনাদেরকে কিছু সতর্কতামূলক কথা বলতে চাচ্ছি। আপনারা আসলে কি চিন্তা করেন মার্কেট নিয়ে, মার্কেট থেকে কি চাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা উচিত। যেহেতু বন্ধের দিন, আশা করি ভিডিওটা শুনবেন। প্রথমে আসি যে আপনারা মার্কেট থেকে কী চাচ্ছেন। আপনি মার্কেটের বাইরে অন্য যে কোনো ব্যবসা করলে কিন্তু আপনার একটা চিন্তাভাবনা থাকে যে আমি মাসে 1 মাসে 2 মাসে বা মান্থলি আমার একটা ইনকাম দরকার, এতটুকু হলে আমার চলবে। কিন্তু পুঁজিবাজারে আসার পরে আপনার যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে ওভারনাইট অনেক টাকা হয়ে যাবে। এটা বাংলাদেশ। অন্য ব্যবসা যদি ওভারনাইট টাকা হতো তাহলে এখানেও হতো, যেহেতু অন্য ব্যবসা হয় না এখানেও হবে না। এটাও বাংলাদেশের পুঁজিবাজারে দেশেরই একটা ব্যবসা। তো এই চিন্তাটা সর্বপ্রথম মাথা থেকে বাদ দিতে হবে। এখানে খুব দ্রুত রবিবারে কিনলাম, মঙ্গলবারে বিক্রি করলাম, প্রফিট টেক করলাম। শেয়ার কেনার সময় সারাক্ষণ যে আমার মানে কিনলেই মনে হয় প্রফিট হবে, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা খুব দ্রুত অন্তত 95% বিনিয়োগকারী, 100 জনের মধ্যে 95 জনে ট্রেড করার চেষ্টা করেন। খুব দ্রুত শেয়ার কেনা বেচার চেষ্টা করেন, করে হয়তো একটা দুটাতে লাভ হয়, 3 নাম্বার বা 4 নাম্বারটাতে গিয়ে এমনভাবে লস হয়, লাভেরটা তো যায় মূল টাকাও চলে যায়। 95 জনের একই অবস্থা, একদম একই অবস্থা। তো এই হঠাৎ করে মানে ট্রেডিং স্টকে ঢুকে যখন আপনি আটকে যান ট্রেডিং স্টকগুলোতে, খুব বেশি লসে থাকেন, বের হইতে আর পারেন না, যেটা এখন হচ্ছে রানিং যে ঘটনাটা ঘটতেছে এখন মার্কেটে। যখনই বের হইতে পারেন না তখন ওই কোম্পানির কিন্তু আপনি ইপিএস খোঁজেন, ডিভিডেন্ড কী দিচ্ছে সেটা খোঁজেন, তার কোনো নিউজ আছে কি না এগুলো খোঁজেন। এগুলো কিন্তু আপনি খোঁজেন বিপদে পড়ার পরে। আপনি কিন্তু বিপদে পড়ার আগে কিন্তু এই বিষয়গুলো নিয়ে মাথাও ঘামান না। তখন আপনি একদম পুঁজিবাজারের সবচেয়ে দুর্বল যে স্টকটা, সেখানেও কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনি এন্ট্রি নিতে পারেন, নিয়ে নিচ্ছেন। কিন্তু যখনই আটকে যাচ্ছেন তখন তার ইপিএস, ডিভিডেন্ড পলিসি, কোম্পানির উৎপাদন বন্ধ না খোলা আছে, কোম্পানি আছে কি না এই বিষয়ে তখন আপনি একটু জানাশোনার চেষ্টা করেন। কিন্তু তার আগে ঘটনার যেটা ঘটার সেটা কিন্তু ঘটে যায়। আপনি এন্ট্রি নিয়ে ফেলছেন, অলরেডি নিয়ে ফেলে আপনি অনেক লসে আছেন। তো ইপিএস, নেট অপারেটিং অথবা মার্কেটের যে বিষয়গুলো একটা কোম্পানির, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। আসলে এন্ট্রি নেওয়ার আগে আপনারা কখন এন্ট্রি নিচ্ছেন তার আগেই আপনাকে এগুলো দেখতে হবে। এখন এগুলো পরে দেখে লাভ নেই, পরে দেখলে যা হবে আপনার কিছুই করতে পারবেন না, আপনাকে লসটাই বুক করতে হবে। আর এই মার্কেটটা কোনো ট্রেডিং মার্কেট নয়। বাংলাদেশের কোনো ব্যবসায় আপনি কি এমন কোনো ব্যবসা দেখেন যে সেটা মানে খুব দ্রুত আপনাকে প্রফিট দেবে, এরকম কোনো ব্যবসাকে বাংলাদেশে আছে? আপনি যদি একটা চায়ের দোকানও দেন, সেখানেও তো আপনি বাকিতে চা, সিগারেট, বিস্কিট এগুলো বিক্রি করেন না? সেটাও তো 2-1 মাস 3 মাস লাগে, ঝগড়াঝাটি কত কিছু করা লাগে গ্রামের মধ্যে, তাই না? অথবা অন্য কোনো ব্যবসা করেন, রাখি মাল যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে, মানে আলুর সিজনে আলু রাখা, পেঁয়াজের সিজনে পেঁয়াজ রাখা, তারপর একটা পর্যায়ে গিয়ে 4-6 মাস পরে গিয়ে আপনি প্রফিটে বিক্রি করলেন, এরকম। এটাকে গ্রাম্য ভাষায় রাখিমাল বলে। রেখে দেয় রসুন, আদা, পেঁয়াজ। সরকারি যে কোল্ড স্টোরেজগুলো আছে সেখানে রেখে দেয়, গ্রামের মহাজনরা এভাবে রেখে দেয়। তারপর একটা সময় গিয়ে তারা প্রফিট করে, লসও করে, সমানও থাকে, অনেক কিছু হয়, ব্যবসা এমনই। তো এই বিষয়গুলা কিন্তু পুঁজিবাজারের বেলা আপনারা বিশ্বাস করেন না। পুঁজিবাজারের চিন্তাটা হচ্ছে যে আমি আসছি, আমাকে প্রফিট করতেই হবে। এই যে অতিরিক্ত জিদ বা অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাওয়া অথবা অতিরিক্ত আত্মবিশ্বাস, কোনোটাই আসলে মার্কেটের জন্য ভালো না। আপনার জন্য তো নাই, মার্কেটের জন্য ভালো না। হ্যাঁ, মার্কেট এখন যে জায়গায় আছে, যেভাবে পড়তেছে, এখানে যদি আপনার 15-20%, 30%ও লস থাকে এই গত 1-2 মাসে, বিশেষ করে গত 15-20 দিনে, আমি বলবো এটা আপনার দোষ না,
এটা মার্কেটের মূল স্ট্রাকচারে সমস্যা হচ্ছে বিদায় এই জিনিসটা হচ্ছে। এখন যেটা কাজ করতে হবে আপনাদেরকে, সতর্কতা আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা ট্রেডিংটা বাদ দিবেন। এটা এখনকার জন্য না। মার্কেট যখন ওভার ভ্যালুড হয়ে যাবে, উপরের দিকে যাবে, মার্কেট তো এখানে বসে থাকবেন, এটা বাজার যেহেতু, কখনো না কখনো এটা উঠবে, তখনও ট্রেডিং করে আপনি প্রফিট করতে পারবেন না। ট্রেডিং যারা করে তাদের ভিতরে সবসময় একটা আতঙ্ক বিরাজ করে, এই বুঝি গেল, কারণ সে জানে সে দুর্বল শেয়ার এন্ট্রি নিচ্ছে। তো ট্রেডিংটা বাদ দিবেন। আপনারা সবসময় মানে মার্কেটের সাথে শেয়ারের প্রাইস, তার ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড পলিসি, ডিভিডেন্ড কেমন দিচ্ছে গত 5-6 বছর ধরে ধরে, এরপরও আপনাদের সাথে বাটপারি করে কোম্পানিগুলো। ডিভিডেন্ড দেওয়ার পরেও বাটপারি করে। যে ট্রাস্ট ব্যাংক, সে সবসময় 20% ডিভিডেন্ড দিয়ে আসছে, এবার 15% দিচ্ছে, অথচ এবার তার ইনকাম ভালো। তো এগুলা আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ দুর্বল শেয়ারে এন্ট্রি নিয়ে পরবর্তীতে ইপিএস খুঁজে লাভ নাই। এগুলো খুঁজতে যাবেন না, ভালো কোম্পানির সাথে থাকবেন, সব সময় থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, এখন মার্কেট যে পজিশানে আছে, এখনকার জন্য আমি আপনাদেরকে যদি সতর্কতামূলক কিছু বলি তাহলে সেটা বলবো, ক্যাশ টাকা যদি হাতে থাকে স্টকে এখন এন্ট্রি নেবেন না। যদি নিতেই হয় আপনার একেবারে ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস মিল আছে এবং সেটা আপনার মোটামুটি ভালো স্টক, সে গত 5-10 বছর ধরে এক নাগাড়ে একই রকম ডিভিডেন্ড দিয়ে আসতেছে, হ্যাঁ, তাহলে তার ইপিএস টিপিএস সব কিছু অনেক ভালো। এই যে ইন্ডেক্স যেভাবে পড়ছে, ওই শেয়ারটা গত কয়েকদিন এভাবে পড়ে নাই, গত 15-20 দিনে, তখন আপনি আস্তে আস্তে ওইখানে হয়তো এন্ট্রি নিতে পারেন ওই ধরনের স্টকে, যে আপনার আত্মবিশ্বাস আছে এই শেয়ারগুলো আর পড়বেন। আর এই মুহূর্তে একটু ওয়েট করাই ভালো। এখনও মার্কেটে আসলে কমিশনের সাথে তার কর্মকর্তাদেরকে যে 22 জন আর 24 জনকে চাকরিচ্যুত করলো, মানে এগুলোর একটা ইমপ্যাক্ট আছে। কিন্তু এটা তো বাজার, এখানে প্রত্যেকেরই একটা কন্ট্রিবিউশন আছে একদম। মানে এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চাইলে তার নিয়ন্ত্রণের বাইরে রেখে কোনো কোম্পানিকে জরিমানা করতে পারে, কোনো কোম্পানিকে ডাকতে পারে, তার কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করতে পারে, ঠিক আছে। কিন্তু আমি আমার শেয়ার সেল দেবো, এটা কি কমিশন ঠেকাতে পারবে? ধরুন আপনি আপনার শেয়ার সেল দিবেন, কমিশনকে এটা ঠেকাতে পারবে? কারণ এটা বাজার, এখানে কেউ সেল দিতে পারে, কেউ বাই করতেই পারে, এটা ইচ্ছা। কমিশনের সাথে ওই যে সেল দিচ্ছে এবং বাই করতেছে যারা, মানে মার্কেটের মধ্যস্থতাকারী, তাদের সাথে কমিশনের সাথে দ্বন্দ্ব মূল, যার কারণে মার্কেটের এই করুণ পরিণতি। এটাই হচ্ছে মূল বিষয়, এখানে আসলে অন্য কোনো কিছু না। এখানে মূল বিষয়টা হচ্ছে মার্কেটে যারা এই শেয়ারের প্রাইসগুলো উঠাবে বা নামাবে, তাদের সাথে কমিশনের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যার কারণে নেগেটিভ গ্যাপ তৈরি হয়েছে, যার কারণে ইন্ডেক্সটা নিচের দিকে আসতেছে। যদি পজিটিভ হইতো তাহলে ইন্ডেক্স এখানে থাকতো না, ইন্ডেক্স এখান থেকে বাড়তো। তো আমার কথা হচ্ছে যে আপনাদের জন্য সতর্কতা হচ্ছে যে কোম্পানির ইপিএস এখন থেকে লাভ নাই, কারণ অলরেডি আপনার পোর্টফোলিও 30% নাই হয়ে গেছে। এই 30% শুধু আমি বলবো যে এই যে নিচে যে তিনটা লাল ক্যান্ডেল হয়েছে, সবুজ যে ক্যান্ডেলটা হয়েছে, শুধু ওইখান থেকে যদি কেউ এন্ট্রি নেয়, ওই দিনও যদি টপে কেউ এন্ট্রি নেয় শেয়ারে, তার অন্তত 20-30% নাই হয়ে গেছে। আগের কথা বাদে দিলাম। তো সুতরাং এন্ট্রি নিয়ে তারপরে ইপিএস দেখে লাভ নাই, ইপিএসটা আগে দেখবেন। আর একটা বিষয়, সব কোম্পানির ইপিএসকে বিশ্বাসও করবেন না। এই যে এখন দেখা যাচ্ছে কোনো কোম্পানির ইপিএস 300% পজিটিভ, আবার কোনোটা 300% নেগেটিভ, এগুলো হচ্ছে ভুয়া, আনঅডিটেড। আমি নিজেই ব্যক্তিগতভাবে, আমার অভিজ্ঞতা আছে, অডিট রিপোর্টগুলো টাকা দিয়ে করা যায়, এটা আমি ব্যক্তিগতভাবে করছি। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিল মারি দেবে, সমস্ত কিছু করে দেবে, টাকা 8-10 হাজার 15,000 টাকা দিয়ে দিবেন, সব কমপ্লিট, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। তো সুতরাং এগুলোরে বিশ্বাস করার কিছু না। আপনি দেখবেন কোম্পানিকে দেখেন, আপনি কোম্পানি যারা বিশেষ করে ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছেন, আপনি কোম্পানির নাম দেখে লাভ নাই, কোম্পানি দেখবেন। এরকম অনেক কোম্পানি আছে পুঁজিবাজারে লিস্টেড, সবাই চেনে কিন্তু ভালো না। আবার অনেক কোম্পানি আছে খুব বেশি মানুষ চেনে না কিন্তু ভালো। ওই ধরনের শেয়ারগুলোকে বের করে করে আগে খাতায় লিখে রাখবেন, তারপর সেখান থেকে কোনটা ভালো, সবচেয়ে ভালো কোনটা, সেখানে আস্তে আস্তে এন্ট্রি নেবেন। ওইখানেও ক্যালকুলেশন করার অনেক কিছু আছে, ভালোর মধ্যে ভালোর ভিতরেও ভালো, তার ভিতরেও ভালো, এর মধ্যেও ক্যালকুলেশন করার অনেক কিছু আছে, সেগুলো ক্যালকুলেশন করে আস্তে আস্তে এন্ট্রি নেবেন, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। সেটা এখনকার জন্য যেমন প্রযোজ্য, মার্কেট যদি 10,000 ইন্ডেক্সে হয় তখনও প্রযোজ্য, এটুকু আপনারা মাথায় রাখবেন। আর এই মুহূর্তে ক্যাশ টাকা যাদের আছে, আমি মনে করি বসে থাকে একটু মার্কেটকে দেখা, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এখনও,
মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, এটা আপনারা বুঝবেন। আপনাদেরকে আমার সতর্কতা হচ্ছে এটুকুই, কোম্পানির ইপিএস আগেই দেখবেন। এই মার্কেট ট্রেডিং মার্কেট না, ইনভেস্টমেন্ট মার্কেট। আপনি ট্রেডিং করে কখনোই প্রফিট করতে পারবেন না, সেটা ইন্ডেক্স এখন নিচে আসছে এখনও পারবেন না, ইন্ডেক্স উপরে গেলেও পারবেন না। 3 নম্বর বিষয় হচ্ছে এই মুহূর্তে যেহেতু আপনাদের মার্কেট টোটালি ডাউন ট্রেন্ডে আছে, কমিশনের সাথে মার্কেট মেকারদের সাথে একটা দ্বন্দ্ব এবং চরম দ্বন্দ্ব, যেটা মানে আপনার গ্রামের জায়গা জমি নিয়ে যেভাবে দ্বন্দ্ব এক গ্রুপের সাথে আরেক গ্রুপের, ওই রকম দ্বন্দ্ব। ব্যাপারটা এরকম, মানে বেজি এবং সাপের নেউলের যে সম্পর্ক সেভাবে সম্পর্ক। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু ইন্ডেক্স পড়তেছে, কোনো কিছুই মানতেছে না, আপনাদেরকে একটু ওয়েট করাটাই সবচেয়ে ভালো। টাকা থাকলে এন্ট্রি নিতে হবে পুঁজিবাজারে, এমন কোনো কথা নাই। একটু ওয়েট করেন, দেখেন কী হয় মার্কেটের, তারপর পরিস্থিতি কতটুকু সে আসে, নিচে আসে দেখেন। এর ভিতরে কিছু না কিছু শেয়ারের দাম বাড়বে, পড়বে, অনেক কিছু করবে, কোথাও একটা হল্টেড হবে। ইন্ডেক্স যেদিন 300 পয়েন্ট মাইনাস হবে, সেদিনও কোনো না কোনো শেয়ার হল্টেড হবে। তার অর্থ এই নয় যে আপনি মার্কেটে ঢুকে যাবেন। আপনাকে ওভারঅল টোটাল মার্কেটটা দেখতে হবে। মার্কেটের বাহিরে কি হচ্ছে, কার সাথে কি ঝামেলা হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, শুধু মার্কেট দেখলে হবে না, শুধু ইন্ডেক্স দেখলে হবে না। ইন্ডেক্স এখন যে ইন্ডেক্স পড়তেছে, এটা কি মার্কেটের কারণে পড়তেছে? এটা তো মার্কেটের কারণে পড়তেছে না, এটা তো পড়তেছে কমিশনের সাথে অন্যদের সাথে দ্বন্দ্ব। এটা তো আমরা সবাই যারা মার্কেটের সাথে আছেন সবাই বোঝেন। তো এটাকে মার্কেটের কাজ, ইন্ডেক্সের এই যে এখন হচ্ছে, এটা তো মার্কেটের বাহিরের একটা বিষয়। তো এইগুলো আপনাদেরকে আপনাদের ইয়েতে নিতে হবে, আপনাদের জ্ঞানে নিতে হবে। তো সব কিছু মিলে আপনারা ক্যাশ টাকা থাকলে এই মুহূর্তে কোনোভাবেই এন্ট্রি না নেওয়াই ভালো। আর আমার সব কথা শেষ করতে, সেই মুহূর্তে অ্যাভারেজ তো করাই যাবে না, অ্যাভারেজ করাই যাবে না। অ্যাভারেজ করবেন আপনি, লাভ হবে না। অ্যাভারেজ যেখানে করবেন সেখান থেকে নিচে পড়বে, কারণ ইন্ডেক্স নিচের দিকে পড়তেছে। নতুন করে এন্ট্রি নেওয়ার দরকার না। যদি নিতেই চান, দু একটা ভালো শেয়ার, এই 5% 10%, মানে যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের, না নিলে ভালো লাগে না। টাকা আছে, এন্ট্রি না নিলে ভালো লাগে না, সেক্ষেত্রে নেন, 5,000 টাকা নেন। যদি 1 লাখ টাকা থাকে, 5,000 টাকা নেন, 2,000 টাকা নেন। এভাবে প্রতিদিন ভালো স্টকগুলোতে একটা দুইটা এভাবে নিতে পারেন। আর শেয়ার কোনো সেল দেওয়ার দরকার না, সেল দিয়ে কিছু হবে না। যদি মনে হয় যে ইন্ডেক্স আরও পড়বে, আসলে আপনার শেয়ারের প্রাইস এখন আর অনেক বেশি কমতেছে না। কিন্তু গত 2-3 দিন যারা টপে নিছে শেয়ার, তাদেরগুলো কমছে, কিন্তু যেগুলো একদম ড্রাই হয়ে গেছে এখন মার্কেটে, পড়তে একটা জায়গায় পড়ে গেছে। এখন ইন্ডেক্স পড়লেও আর ওই শেয়ারগুলো পড়ে না, ওইগুলো বসে থাকে, হয়তো 20-30 পয়সা পড়ে, 1-2% কমে, আবার এটা কী বলে একটু ইন্ডেক্স হলে আবার বাড়ে। মানে এগুলো আসলে কালেকশন মুডে আছে, কিন্তু পারতেছে না। তো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনারা অনেক বেশি ধৈর্যহারা হবেন না, অনেক বেশি মানে এক্সাইটেড হয়ে যাবেন না, একটু অপেক্ষা করুন। তবে রাশেদ মাকসুদ যাচ্ছে না, এটুকু নিশ্চিত থাকেন। এই কারণে তার সাথে আসলে গভর্নমেন্টের সাথে সরাসরি একটা সম্পর্ক আছে, সে আসলে যাবে না। এখন সে কি পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়ে যাবে, না সে কী করতে চাচ্ছে, এটা সময় বলবে। আসলে অনেকে রাশেদ মাকসুদের পক্ষে নিয়ে কথা বলার চেষ্টা করতেছেন। তাদের কাছে আমার যাওয়ার সময় একটাই প্রশ্ন থাকবে ভিডিওর শেষের দিকে এসে, রাশেদ মাকসুদ ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে সরাসরি কী কাজ করছে, একটু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।